গীতা বিশ্বাস ৩৬০ চ্যানেল থেকে সমস্ত দর্শক বিন্দুর প্রতি রইল প্রীতি ও শুভেচ্ছা। দেখতে থাকুন, শুনতে থাকুন। আজকে আলোচনা করব আইরিস ভার্সিকুলার একটা মেডিসিন। এত ভালো কাজ করে স্টোমাকে, ভাবাই যায় না। স্টোমাকে যদি জ্বালা পোড়া হয়, গ্যাস হচ্ছে, দারুণ। ডিওডোনামে কোনো সমস্যা থাকলেও সেখানে ভালো কাজ করে। ডিওডোনামে একটা ছেলেকে আমি দিয়েছি, হ্যাঁ, ও ইসের কাজ করে, কারেন্টের কাজ করে। কন্টিনিউটা নিয়ে ওকে থাকতে হয়, খাওয়া দাওয়া ঠিক মতো করে না। তারপরে তো একটু আছে বোতলের ব্যবস্থা, যাই হোক। কিন্তু ওকে আমি ন্যাকটাম মিউরিটিকাম আর আইরিস ভার্স মাদারটা দিয়েছিলাম। এত ভালো কাজ করেছে কি বলবো। আজ প্রায় 2 বছর আর ও বলে না যে দিদি আমার সেই জিনিসটা ফিরে এসেছে। দর্শকবৃন্দ, আমি ওকে বলেছি যে তুমি অন্য কোনো মেডিসিন অ্যাপ্লাই করো না, যদি ফিরে আসে আমি আছি। কারণ পরবর্তীতে আরও পাওয়ারে যেতে হবে, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, হোমিওপ্যাথি মেডিসিন এমনই, যখন প্যাথোলজিক্যাল চেঞ্জ হয়ে যায় তখন লোয়ারে দিতে হয়। আর যখন প্যাথোলজিক্যাল চেঞ্জ হয় না, রোগ যতই ভায়োলেন্স হোক, তখন কিন্তু পাওয়ারে দিতে হয় 200 অনএম 10M। এবার যে দাদারা দীর্ঘ সময় প্র্যাকটিস করেছেন তাদের তো সাহসটা একটু বেশি থেকে যায়, অভিজ্ঞতাও থাকে, তখন ওনারা সিএমও দিয়ে দেন। ভালো রেজাল্ট। এখানে অ্যানিম্যালের কথা যদি সময়তি মানে মেডিসিনটা একদম প্রপারে চলে আসে, 100% যদি ধরা যায়, তাহলে সেখানে সিএম দেওয়া যেতে পারে। তাই দর্শক বৃন্দ, কী বলবো, এত ভালো রেজাল্ট পাওয়াই যায় না। আইরিস ভার্সটা খুব ভালো মেডিসিন। অনেকে রুবিনিয়াও দেয়, রুবিনিয়ার থেকে এই আইরিস ভার্সিকুলারটা আরও বেশি কাজ করে। এবার যদি দেখা যাচ্ছে কারো আমাশা রয়েছে, তখন সেখানে নাচ আসতে পারে, কুর্সি আসতে পারে। হ্যাঁ, পরিস্থিতি অনুযায়ী ঢাল তরোয়ার লাগবে, তাই না? ওষুধও তাই, কোথাও ভুল নেই। প্রতিটা জিনিসের একটা সমতা আছে, আমরা জানি না, তাই আমরা ভুল করি। আমার একটাই কথা আগেও আমি বলেছি, যে পেশেন্টটা তার মেন্টালের যন্ত্রণায় সে চলতে পারছে না, খেতে পারছে না, তাকে টেনা হাসরা করে লইয়া একটার পর একটা করে তারপরে তাকে শেষ করে দেওয়া, এটা কি হতে পারে? না না। আমার একবার জ্বর এলো, আমি চেম্বার থেকে, কি বলবো আপনাদের, চেম্বার থেকে আমি বাড়ি আসতে পারি না। হ্যাঁ, আমি কি করলাম, আমি সিমটম অনুসারে আমি ডাল কামারা একটা মেডিসিন আছে, আমি 200 একটা ডোজ খেয়ে এলাম, আর একটা ডোজ না, আরও 3-4টে ডোজ নিয়ে বাড়ি এলাম। আমার একটা ডোজে সেই জ্বর চলে গেল, করোনার সময়। হ্যাঁ, আমি অবাক হয়ে গেছি যে হোমিও জগৎটা কোথায়, কি দিতে পারে। হে দর্শক বৃন্দ, শুধু পড়তে হবে, জানতে হবে, একদম ভুল নেই, একটু ভুল নেই। হ্যাঁ, এত সুন্দর, কিন্তু জানলে, শিখলে, সঠিকভাবে দিতে পারলে স্বর্গসুধা কাকে বলে, তার থেকে বড় সুধা। হ্যাঁ, এই যে সুনির্মল সরকার মেশো, উনি যা দিয়ে গেলেন, যা দিয়েছে, যা করেছে, হে বিশ্ববাসী, তার উপরে আর কিছু হয় না। আমি তার অনেকটা স্পর্শ, মানে ওর জ্ঞানের স্পর্শ যখন সেমিনারে পেয়েছি। আমি একটুখানি বলি, আমার বাড়িতে একটা বিড়াল ছিল, হ্যাঁ, গঙ্গাধর নাম রেখেছিলাম, খুব ট্যালেন্ট। আমি যদি বলতাম গঙ্গাধর আমাকে একটু আদর করে দাও, তখন ও আমাকে মাথাটা ঘষে ঘষে বুকে ও আদর করে দিত। কিন্তু তখন আমার মোবাইলটা ছিল না, তাই আমি রাখতে পারিনি। দর্শক বৃন্দ, ও চলে গেছে। যাই হোক, তারপরে বলি, এই মেশো বলেছিল যে যদি কোনো বাচ্চা
তার বাবাকে বেশি পছন্দ করে না তার মাকে বেশি পছন্দ করে? মেয়ে যদি বাবাকে করে আর ছেলে যদি মাকে করে তাহলে লেখে শেষ। আমি ওই বিড়ালটা আমাকে বেশি পছন্দ করতো, তাই আমি ওকে লেখে শেষ দিয়েছিলাম। ওর ভয়েস লস হয়ে যায়। হে বিশ্ববাসী, আমি রেকর্ডগুলো রাখতে পারিনি, তাই আজকে তাও আমি বলছি সাহসের সঙ্গে। লেখে শেষেও ওরে সকালে দেওয়া হলো, ও বিকালে ডাকতে শুরু করলো। ও যতদিন ছিল ও যায়নি। তারপরে ওর ডিপথেরিয়া হয়। ডিপথেরিয়া তো জল থেকে আসে, ওর তো ছিল না। ওরা এখানে ওখানে জল খায়, সেখান থেকে ভাইরাসটা ওকে ধরে নেয়। ডিপথেরিয়া দেওয়াতে ও চলে গেল। কি দিয়েছিলাম ডিপথেরিয়ায় জানেন? ওকে ইউফ্রেশিয়া দিয়ে আমার বিড়ালটা ভালো হয়ে যায়। তাই আজকে শতকোটি প্রণাম রইল মেশোর চরণে। আজকে এখানেই রাখবো। হে বিশ্ববাসী।